রেকর্ডিংটা স্টার্ট করলাম। সো আজকে আমরা একটা ইন্ট্রোডাকশন ভিডিও করব। এটা হচ্ছে বেসিক পেন্সিল স্কেচের সাথে আমরা একটু ইন্ট্রোডিউসড হব, যেটা তুমি অলরেডি জানো আগে থেকে, বাট আমরা ওটাকে একটু রিভাইজ করব সো দ্যাট আমরা বেসিক গুলোকে একটু নারিশ করতে পারি, আমরা যাতে একটু দেখতে পারি যে আমাদের বেসিক গুলো হচ্ছে মনে আছে নাকি এবং ঠিক আছে কিনা। ফাইন, ওকে। সো আমরা স্টার্ট করব পেন্সিল থেকে। তুমি হচ্ছে দেখো স্ক্রিনের সাইডে এই যে আমার হাত দেখা যাচ্ছে। না, দেখতে আমার পাচ্ছি স্ক্রিনে না। আসে না। দেখতে পাচ্ছি, এই যে এই পাশে আমার দেখতে কপি পাচ্ছি। যেখানে। হ্যাঁ, দেখছি। ওকে, সো এইখানে দেখো আমার কাছে কিছু পেন্সিল আছে, দেখা যায়। হ্যাঁ, ওকে, তো আমার এই পেন্সিল গুলো হচ্ছে তোমার 4B, 2B আর হচ্ছে 6B। এই যে এই যে দেখো, এটা হচ্ছে 6B, এখানে আছে হচ্ছে 2B, এই যে এই দুটো 2B, আর এইটা হচ্ছে 4B। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হুম, আমি এই পাশে ক্যামেরাটা অফ করে দিই আর এটাকে বড় করে দিলাম, পিন করে রাখলাম যাতে তুমি দেখতে পারো ভালো মতন। ঠিক আছে, তুমি পেন্সিল দেখতে পাচ্ছ ঠিক মতন? এগুলো কি ক্লিয়ার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমাকে বলো যে পেন্সিলস এর এই যে এই নাম্বার গুলো যে আছে 2B, HB, 4B, এগুলো কেন ইউজ হয়? আমরা যে এই নাম্বারস গুলো ইউজ করছি এটা কেন আমরা করছি? আম, মানে পেন্সিলস এই নাম্বারস গুলো কেন থাকে? এগুলো তো দেয়ার মাস্ট বি এ রিজন, রাইট? উম, চিন্তা করি। কি আমার রিজন কাছে হতে মনে পারে? আসতেছে এখানে পেন্সিল গুলো নাম্বার আছে, এখানে আইডেন্টিফাই করার জন্য কালার গুলো। বুঝিনি। উম, আমার কাছে মনে আসতেছে এখানে পেন্সিলের নাম্বার থাকে, এখানে কালার গুলো, স্কেচ গুলো আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, তো এই নাম্বারস গুলো এখানে তো হচ্ছে তোমার এইচবিও থাকে, তাই না? তো হ্যাঁ, এই এইচবি অথবা হচ্ছে 2B অথবা যে এইচ আর 2, মানে এইচ আর বি, এই দুইটা সিরিজ আমরা ইউজ করি। সো আমরা হচ্ছে এইচ বলতে হার্ডনেস বুঝি, হার্ডনেস। যেই ইয়েগুলোতে পেন্সিলস গুলোতে এইচবি অথবা 2H, 4H, 5H এরকম লেখা থাকে, মানে এখানে এইচ লেখা থাকে, সেই পেন্সিলস গুলো হচ্ছে আমাদের হার্ড হয়। ওগুলোর গ্রাফাইট গুলো এই যে এই জিনিসটাকে কিন্তু গ্রাফাইট বলে, এটা জানো তো? হ্যাঁ, আমি জানি। হুম, তো ওই পেন্সিলস গুলোর গ্রাফাইট গুলো অনেক হার্ড হয়, এন্ড আমাদের ওই পেন্সিলস গুলোর যখন আমরা ড্র করি, ওই ড্রয়িং গুলো মানে আমাদের ইয়ে হয়, লাইট হয়। গ্রাফাইট হার্ড হলে ওটার থেকে যে কালিটা বের হয় সেটা হালকা হয়। ঠিক আছে, আর যেগুলোতে বি লেখা সেগুলো হচ্ছে ব্রাইট হয়। নাম্বার যত ইনক্রিজ করবে, ব্রাইটনেসও ইনক্রিজ করবে।
বুঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝছি। তাহলে বলো তো 4B বেশি ব্রাইট না 6B বেশি ব্রাইট? চেক করে আমার কাছে না, তো মনে তুমি হচ্ছে তুমি 6। আমাকে বলো। হুম, তুমি তো বললে বুঝতে পেরেছো, এখন বলো তুমি আমাকে। নাম্বার ইনক্রিজ করলে ব্রাইটনেস বাড়ে যখন এটা বি থাকে তখন। তাহলে কি ফোর হুম। বি ব্রাইট হবে নাকি হচ্ছে 6B ব্রাইট হবে? কোনটা বেশি ব্রাইট? 6 ব্রাইট হবে। এক্স্যাক্টলি 6B ব্রাইট হবে, কারণ 6 এর নাম্বারটা বেশি। হুম, ঠিক আছে, এভাবে করে হ্যাঁ। আমরা এটার ব্রাইটনেসটা বুঝতে পারবো যে আমাদের পেন্সিলটা ব্রাইট হচ্ছে নাকি লাইট হচ্ছে। এইচ থাকলে কি হয়, ব্রাইট না লাইট? হুম। পেন্সিলের নাম্বারের সাথে এইচ থাকলে কি এটা ব্রাইট হয় না লাইট হয়? মনে হয় লাইট হয়। কেন লাইট হয়? কেন লাইট হয়? আমি এখনই বলেছি কিন্তু। কারণ গ্রাফাইটটা শক্ত থাকে। ঠিক আছে, হ্যাঁ, তুমি আবার বলো। এখানে এইচবি পেন্সিল গুলো গ্রাফাইটটা শক্ত থাকে। হুম, এইচবি তে অথবা এইচের যে সিরিয়াল গুলো থাকে সেগুলোর গ্রাফাইট গুলো শক্ত থাকে, তার জন্য হচ্ছে ওগুলোর ইয়েগুলো ইঙ্ক গুলো হচ্ছে লাইট হয়। আর যেগুলো হচ্ছে বি লেখা থাকে সেগুলো কি হয়? ব্রাইটনেস ইনক্রিজ করে। সেগুলোর গ্রাফাইট গুলো হচ্ছে কি থাকে? গ্রাফাইট সফট থাকে। ঠিক আছে, হুম, এটা কি মনে থাকবে নাকি হুম। লিখে রাখতে হবে? একটু আমার লিখে রাখতে হবে। লিখে রাখতে হবে, তাহলে তুমি লিখে রাখো। এখন লিখতেছি। দেন হুম, আমি এখন লিখে রাখবো। আচ্ছা আমি তাহলে বলি, তুমি পরে লিখে রেখো। হুম, ঠিক আছে, হুম, এখন তো আমরা পেন্সিল গুলো চিনে গেলাম। চিনে গেলাম না? হুম। আমরা যখন কাজ করব তখন আমরা মোস্টলি ইউজ করব হচ্ছে 2B পেন্সিল, আর পেন্সিল স্কেচের টাইমে আমরা 6B আর হচ্ছে 4B ইউজ করব। প্রথমে 6 আমরা আর 2B দিয়ে শিখব। আমরা প্রথমে সবসময় 2B ইউজ করব, তারপর যখন আস্তে আস্তে আমরা সব শিখে যাব, একটু আমরা বেটার হয়ে যাবে আমাদের স্কিলস, তখন আমরা 4B আর 6B ইউজ করব। কেমন? আমি তোমাকে টাইম টু টাইম বলে দেব কোন পেন্সিলটা আমরা কখন ইউজ করব। এখন তুমি আমাকে বলো তো পেন্সিল ধরতে হয় কিভাবে? কেমনে ধরতে হয়? পেন্সিল যখন তুমি ড্রয়িং করো পেন্সিল কিভাবে ধরো? এভাবে নাকি এভাবে? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পারছি। নাকি এভাবে? হুম, ড্রয়িং করার সময় পেন্সিল ধরো কিভাবে? দেখাচ্ছি। এরকম। এভাবে? হ্যাঁ। হুম। তো আমরা যখন পেন্সিল স্কেচ করব তখন আমরা ট্রাই করব পেন্সিলের সামনে একটা গ্যাপ রেখে তারপর পেন্সিলটাকে ধরতে। দাঁড়াও আমি তোমাকে দেখাই। এই যে দেখো, পেন্সিলটা যখন আমরা ধরবো, তুমি তো এভাবে ধরো,
নাকি এভাবে ধরো? আমি এরকম ধরি। এরকম করে ধরো, তাই না? আমরা হুম। যখন পেন্সিল স্কেচ করব তখন আমরা ট্রাই করব পেন্সিলটা একটু দূর থেকে ধরতে, একটু দূর থেকে। মানে এই যে দেখো, 2 ফিঙ্গার্স গ্যাপ, একটু 2 ফিঙ্গার্স গ্যাপ, যেভাবে ধরো সেভাবেই। এই যে এভাবে ধরো না পেন্সিলটা এখন, এটাকে জাস্ট পেন্সিলটা একটু পুশ করে 2 ফিঙ্গার্স এভাবে ধরার ট্রাই করবো আমার পেন্সিলটা। এভাবে করে পেন্সিলটা ধরলে আমাদের পেন্সিলের মধ্যে ব্যালেন্স করতে ইজি হবে। কেমন? এটা আমরা ট্রাই করব, এটা আমরা একদিনে পারবো না, আমাদের এটা করতে অনেক টাইম লাগবে, কিন্তু আমরা এটা প্র্যাকটিস করব। ঠিক আছে? হুম। এটা আমরা প্র্যাকটিস করব, আমরা আস্তে আস্তে করবো। ফার্স্টে আমরা এভাবে করেই আঁকবো, কিন্তু মাঝের মধ্যে আমরা একটু ট্রাই করবো যাতে আমরা একটু দূরের থেকে পেন্সিলটা ধরে আমরা আঁকতে পারি। ঠিক আছে? হুম। আমরা যখন প্র্যাকটিস করব তখন we will make sure যে আমরা যখন এই যে ধরো আমরা পেন্সিলে আঁকি কিভাবে, এইরকম করে আঁকো নাকি এমন করে হালকা করে আঁকো? আমি হালকা করে আঁকি। হালকা করে আঁকো? তাহলে তো খুবই ভালো, কিন্তু আমরা ট্রাই করব যে যাতে আমাদের পেন্সিল আঁকার সময় এরকম প্রেস না করা হয়, হালকা করে যাতে আমরা আঁকতে পারি। দেখো, এই যে আমার হাতে কিন্তু ড্রয়িং হয়ে যাচ্ছে, দেখছো? একদম এটা তো তুমি এই 2B এইচপি পেন্সিল। হুম। এটা তো কোন পেন্সিল, কোন নাম্বার পেন্সিল? না, ওটা তোমার চিন্তা করতে হবে না কোন নাম্বার পেন্সিল দিয়ে করছি, আমরা এটা শিখছি যে আমরা কিভাবে পেন্সিলটা ধরবো। ঠিক আছে? বেশি হুম। জোরে করে পেন্সিল ধরা যাবে না, আর একটু গ্যাপ রেখে পেন্সিল ধরলে তাহলে আর বেশি জোরে করে হয় না। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। ভেরি গুড। মনে থাকলে খুবই ভালো, না মনে থাকলেও কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে শিখে যাব। আচ্ছা, এখন হচ্ছে আম, আমরা আরেকটু কিছু দেখি, সেটা হচ্ছে লাইনস। আমি তোমাকে লাইন প্র্যাকটিস করতে বলছিলাম, মনে আছে? হ্যাঁ। করছিলা? হ্যাঁ, করছিলাম। আচ্ছা, এই যে দেখো, স্ট্রেট লাইন। আমি কিন্তু পেন্সিল এই যে গ্যাপ দিয়ে ধরে তারপর স্ট্রেট লাইন দিচ্ছি। এভাবে করে স্ট্রেট লাইন প্র্যাকটিস করবো। কপি ঘোরাবো না, কপি যেখানে থাকবে সেভাবেই থাকবে, কপি কিন্তু ঘোরানো হবে না। ঠিক আছে? ঘোরানো যাবে না। সব কটা ডিরেকশনে এই যে এভাবে করে লাইন্স প্র্যাকটিস করবো। দেখি। আর একটা জিনিস যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে স্পাইরাল। এই যে তোমার এভাবে কি এভাবে করে সার্কেল 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 সার্কেল, দেখতে দিয়ে সার্কেল। হুম, ক্লিয়ার দেখা যায় নাকি ঝাপসা? দেখতে পারতেছি না ক্লিয়ারলি, আমারও মনে দেখতে হচ্ছে তুমি পারতেছি না। ক্লিয়ার দেখতে পাচ্ছ না। এখানে একটু সমস্যা হচ্ছে। এই যে দেখো, ও, দেখতে পারতেছি। দেখা যাচ্ছে? এটা কি সার্কুলার মোশন? হুম। এইটা তুমি স্পাইরাল লাইন করে দিচ্ছিল। দাঁড়াও, এই যে দেখো স্পাইরালটা হচ্ছে
ও আমি আগে ট্রাই করছিলাম। এটা আগে ট্রাই করছিলা? হ্যাঁ, ট্রাই করছিলাম। আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। এই জিনিসটা আমরা ট্রাই করব, মানে এই জিনিসটা আমরা প্র্যাকটিস করব। এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ক্যামেরাতে একটু দেখা যাচ্ছে না, ঝাপসা দেখা যাচ্ছে না? এই যে এই হ্যাঁ, ক্যামেরাটাতে আসলে যেটাতে আমি ড্র করছি এখন। হুম, ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা, তো এইভাবে করে আমরা স্পাইরাল প্র্যাকটিস করব। সার্কেল 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 দিয়ে, সার্কেলস দিয়ে আরেকটা সার্কেল হবে আর কি। এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের কি হবে জানো? এই জিনিসটা প্র্যাকটিস করলে আমাদের হাতটা স্মুথ হবে, হাতের এই পার্টটা সুন্দর মতন কাজ করবে। হ্যারি পটার দেখো? না, হ্যারি পটার দেখি না, আমি নামটা শুনছিলাম। ও, হ্যারি পটার দেখোনি? ওখানে এরকম হচ্ছে ওয়ান্ড নিয়ে এরকম এরকম করে এমন করে ও, ম্যাজিক করে আমি দেয়। দেখছিলাম ছবিটা। হ্যাঁ, এরকম করে ম্যাজিক করে দেয়। তো আমাদের হাতটাও এরকম এরকম ঘুরবে, আমরা এমন এমন পেন্সিল দিয়ে ম্যাজিক করে করে হচ্ছে আমরা ড্রয়িং করতে পারবো। কেমন? ঠিক আছে, আমরা এরকম সার্কেলস বানাবো। সো লাইনস আর সার্কেল, এগুলো আমরা এভরি উইক প্র্যাকটিস করব। হুম, ঠিক আছে, হ্যাঁ। আমাদেরকে এরকম লাইন এন্ড এরকম সার্কেল এভরি উইক প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস হুম, করব আমাদের হাতটা আরো বেশি ক্লিয়ার হবে এন্ড আমরা আরো সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবো। হুম। আমি আগে পেন দিয়ে ট্রাই করছিলাম, না, পেন দিয়ে না, কলম দিয়ে পেন্সিল দিয়ে করছি। ট্রাই করবা। এগুলো সব আমরা 2B পেন্সিল দিয়ে কাজ করব। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে পেন্সিলস কিরকম হয়, পেন্সিলস এর হার্ডনেস আর ডার্কনেস এর ব্যাপারটা শিখলাম, যে কোনটা বেশি সফট গ্রাফাইট হয় আর কোনটা হার্ড গ্রাফাইট। আমরা ইউজ করব কোন কোন পেন্সিল গুলো। আম 2B, হুম, তারপরে 4B আর 6B। হুম, 2B 4B আর 6B। আমরা রেগুলার ইউজ করব হচ্ছে 2B ড্র করার জন্য, আর পেন্সিল স্কেচ করার জন্য আমরা 4B ইউজ করব, আর 6B আমরা পরে ইউজ করব যখন আমরা ভালো স্কেচ করা শিখে যাব তারপর। ঠিক আছে, হুম। ওকে। এখন হচ্ছে, সরি, তো আমরা লাইন দেখলাম। আহ ও, তুমি হচ্ছে ইরেজার ইউজ করো, আমি লাস্ট ডেতে দেখছি। আমরা যত কম পসিবল আমরা ইরেজার ইউজ করব। ঠিক আছে, আমরা ইরেজার যত কম পসিবল তত ইউজ করব, কারণ আমরা যখন একটা কোনো কিছু ড্র করি, ড্র করলে একটা প্রেসার পড়ে এখানে। এইটা যখন আমি ইরেজ করতে যাব, এইটার একটা প্রেসার থেকে যায়, পরে এটার উপর স্কেচ করতে গেলে বোঝা যায় যে এখানে একটা লাইন ছিল, ইরেজ করা হয়েছে। তো আমরা কাউকে এটা বুঝতে দিব না। তার জন্য আমরা যত কম পসিবল ইরেজার ইউজ করব, আর যত লাইট করে পসিবল পেন্সিল দিয়ে পেন্সিল ইউজ করব। যেরকম দেখো, এটা এরকম ডার্ক লাইনও করা যায়, এমন লাইনও করা যায়, আবার একদম লাইট লাইনও করা যায়। সেম পেন্সিল দিয়ে কিন্তু আমি এই সবকটা লাইন করছি, কিন্তু দেখো এক একটা লাইন এক এক রকম দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ, তো আমরা এরকম ডার্ক লাইন অ্যাভয়েড করার ট্রাই করব। এরকম ডার্ক লাইন যত কম পসিবল আমরা তত কম এরকম ডার্ক লাইন দিব। তুমি একটু স্ক্রিনের দিকে তাকাও, এখন প্র্যাকটিস করতে হবে না।
তুমি আমি যেটা বলছি সেটা বোঝার ট্রাই করো। তুমি একটু স্ক্রিনের দিকে তাকাও, আমি যেটা বলছি সেটা বোঝার ট্রাই করো, তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে না। ঠিক আছে? তুমি পরে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার টাইম হলে আমি তোমাকে বলবো। তো আমরা এরকম ডার্ক লাইন গুলো অ্যাভয়েড করব। আমরা ট্রাই করব এই যে এরকম লাইট লাইন দিতে, যেন আমাদের ইরেজ করলেও এটা বোঝানো যায়। ওকে, হুম। ঠিক আছে। তাহলে আমরা লাইন্স গুলো সবসময় লাইট ট্রাই করব, লাইট দিতে ট্রাই করব, এন্ড ইরেজ যেন না করতে হয়। পারফেক্ট পারফেক্ট লাইন্স দেওয়ার ট্রাই করবো যাতে ইরেজ না করতে হয়। কারণ যদি ইরেজ করতে হয় সেক্ষেত্রে আমাদের ড্রয়িং গুলো একটু নষ্ট হয়ে যায়, একটু নষ্ট হয়ে যায়। এটা তো করা যাবে না, আমাদের ড্রয়িং তো সুন্দর রাখতে হবে, রাইট? ওকে, সো এরপরে আমরা যেটা করব যে লাইন্স দেখলাম, এখন হচ্ছে আসছি আমরা আরেকটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস। এরকম একটা সেট কিনছিলাম এই যে। ও, বের করতেছে এখন। এটাকে স্মাজার বলে। এরকম একটা জিনিসের সেট কিনছিলাম, কিনছিলাম না? বের করতে হবে না, বের করতে হবে না, ওয়েট। ওকে, আছে না তোমার কাছে? আছে। হ্যাঁ, এটাকে বলে স্মাজার। এটা দিয়ে আমরা স্মাজ করি। স্মাজ মানে কি বলতো? ব্লেন্ড করা। হ্যাঁ, ব্লেন্ড করা। এটা দিয়ে আমরা ব্লেন্ড করি। এই জিনিসটা আমরা ইউজ করব হচ্ছে চারকোলের ক্ষেত্রে মোস্টলি। অনেক ইউটিউবের ভিডিও বলো অথবা অনেক ইয়েতে বলো ভিডিও, তুমি যেহেতু ইউটিউব ভিডিওস দেখো তার জন্য আমি ইউটিউব ভিডিওস এর কথা বলছি। ইউটিউব ভিডিওস এর মধ্যে এই স্মাজার ইউজ করে পেন্সিল স্কেচের টাইমে। আমরা ট্রাই করব এই স্মাজার ইউজ করতে না পেন্সিল স্কেচের টাইমে। আমরা এটা শুধু চারকোল করার সময় ইউজ করব। ঠিক আছে? হুম। ওকে। আহ আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কিছু বেসিক পেন্সিল স্কেচের জন্য কিছু জিনিস, বেসিক জিনিস প্র্যাকটিস করব। বেসিক জিনিস প্র্যাকটিস করব বলতে বেসিক জিনিসগুলো হচ্ছে শেডিং, যেটা তুমি অলরেডি পারো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাইতেছে। হ্যাঁ, তো শেডিং যেটা তুমি অলরেডি পারো, কিন্তু আমরা আমাদের হাতটা যখন ফ্লেক্সিবল হয়ে যাবে, যখন আমাদের হাতটা সুন্দর সুন্দর ভাবে হচ্ছে আমাদের হাতে স্কেচ হবে, তখন আমাদের শেডিংস গুলো আরো বেশি সুন্দর হবে। তার জন্য আমাদেরকে বেশি বেশি শেডিং প্র্যাকটিস করতে হবে। আই নো ইউ অলরেডি নো দিস, বাট আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। ইটস আ মাস্ট। শেডিং প্র্যাকটিস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আম, দাঁড়াও, আমার এই ক্যামেরাটা মনে হয়, এই ক্যামেরাটা দেখতে পাচ্ছ তুমি ঠিক মতো? দেখা যায় না? না, তোমার ক্যামেরাটা অফ করছো। আটকে গেছে মনে হয় ভিডিও, না? এখন কি দেখা যায়?
হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে। এটা ক্লিয়ার আছে? ক্লিয়ারলি দেখা যায়। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে তো ভালো। এই যে এই জিনিসটা এই জিনিসটা আমরা প্র্যাকটিস করব। এটা হচ্ছে এই যে এইভাবে করে আস্তে 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 লাইট, আবার ডার্ক, আবার আস্তে 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 লাইট, ডার্কটার যেই পাশে ডার্ক ওখান থেকে আবার আস্তে আস্তে লাইট। আমি ট্রাই করছিলাম। হুম। আগে থেকে এখন তুমি এই শেডিংটা করতেছো, আমি ট্রাই করছিলাম। হুম, করো। এটা আমাদের অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এটা তুমি যে কোনো কপিতে প্র্যাকটিস করতে পারো। এটা প্র্যাকটিস করার বেস্ট ওয়ে হচ্ছে নিউ পেজ। এই জিনিস প্র্যাকটিস না, করার বেস্ট ওয়ে হচ্ছে এরকম বক্স বানাবা। বক্স বানায় এটার মধ্যে sketch করো। এটার উপরে হচ্ছে ডার্ক হবে, আস্তে আস্তে লাইট হবে। উপরে ডার্ক হবে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। তুমি তোমার মতো করো, দেখি তোমার দেখা। উপর দিকটা সবসময় ডার্ক আর নিচের দিকটা লাইট। এই বক্সটা যখন আমরা করব এই জিনিসটা মনে রাখবো। আহ, ঠিক আছে? আমি একটু পানি নিয়ে আসি, হ্যাঁ? এই বক্সটা প্র্যাকটিস করার সময় আমরা উপর দিকে ডার্ক, নিচের দিকে লাইট করব। এটা আমরা সবসময় মনে রাখবো। এই জিনিসটা আমরা মেনটেন করার ট্রাই করব। তুমি এরকম বক্স করবা। তোমার আজকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে তুমি আমাকে এরকম 6 বক্সেস ড্র করে হচ্ছে শেড করবা। হুম। ঠিক আছে? আমি তোমাকে ক্লাসের পরে একটা ছবি পাঠিয়ে দিব আম্মুর হোয়াটসঅ্যাপে। ছবিটার মধ্যে আমি থাকবে যে কিরকম হবে বক্সটা মেইনলি। ওই ছবিটা দেখে ওইভাবে করে পুরাটা করবা। কয়টা বক্স করবো? তুমি কয়টা করতে বলছিলা? তুমি বলো তো কয়টা করবা? তোমার কয়টা করার ইচ্ছা আছে বলো। 3টা। 3টা? আচ্ছা ঠিক আছে, আর তুমি বেশি 3টা করবো। বক্স করবা। আমি তোমাকে একটা ডেমো দেখাই দেবো ছবি, তুমি হচ্ছে ওটা দেখে 3টা বক্স করবে। হুম, ঠিক আছে? হুম। 3টা বক্স করবে, আমি তোমাকে ছবি দিয়ে দেবো। এই স্কেচটার একটা জিনিস তুমি নোটিস করো যে দাঁড়াও, এই স্কেচটা যখন হয় উপর দিকটুকু ডার্ক, এই যে দেখো এই পার্টটুকু একটা শেড, এই পার্টটুকু আরেকটা শেড, আর এই পার্টটুকু আরেকটা শেড। মানে এই পার্টটা অনেক ডার্ক থাকে, তারপর আস্তে আস্তে এই জায়গাটা মিডিয়াম হয়ে যায় এন্ড এইটা একদম লাইট। এটা সবসময় অবজার্ভ করতে হবে।
আমরা শেড করার টাইমে সেম শেড সব জায়গায় করব না, ঠিক আছে? হুম। আমি তোমার একটা শেডের মধ্যে দেখছিলাম যে তুমি একটা জায়গায় অনেক বেশি ডার্ক করছো, তারপরে ওখানে একটা স্পেস এরকম হোয়াইট রেখে দিচ্ছ, তারপর আবার এরকম ডার্ক করছো, তারপরে হচ্ছে আরেকটা জায়গায় একদম লাইট করে দিচ্ছ। এই খালি স্পেসটা রাখা যাবে না, এখানে খালি স্পেস রাখা যাবে না। ডিরেক্ট হোয়াইট আমরা কোনো স্পেস রাখবো না। একটা কোনো কিছু ড্র করার সময় ধরো আমরা একটা বল আঁকছি, এই যে ধরো এটা একটা বল, এখান থেকে লাইটটা আসছে, এখান থেকে লাইটটা আসছে, এন্ড আমরা লাইটটা এখান থেকে আসলে ডার্ক কোন সাইডে হবে বলো তো? আম, উপরে থেকে হুম, ডার্কটা উপরে থেকে আসবে। উপরে থেকে কেন আসবে? লাইটটা তো উপর থেকে আসছে। আর মনে হয় এখানে ডার্কটা মিডল থেকে আসবে। না, যেই সাইড থেকে লাইট আসে তার অপোজিট সাইডটা ডার্ক হয়। যেই সাইড থেকে লাইট আসে তার অপোজিট সাইডটা ডার্ক হয়। তার মানে যদি লাইটটা এখান থেকে আসে, এইখানে যদি লাইটটা আসে ডার্ক হবে এই জায়গায়। আর যদি লাইটটা এখান থেকে আসতো তাহলে ডার্ক হতো এই জায়গায়, ঠিক আছে? হুম। যেখান থেকে লাইট আসবে তার অপোজিট সাইডে ডার্ক হবে, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা যদি এই যে এখান থেকে লাইট আসছে, উপরে লাইটটা, তো এই জায়গাটা লাইট, এখানে যেহেতু ডার্ক, তার মানে এখানে লাইট নাই, তাই না? এইখান থেকে লাইট আসছে বলে এই জায়গাটা ডার্ক। যদি লাইটটা এখান থেকে আসতো তাহলে এই জায়গাটা ডার্ক হয়ে যেত, তাই না? হুম। Okay. এখন তুমি আমাকে বলো আজকে তুমি কি কি বুঝলে? আজকে আমি কি করেছিলাম না, দিনে? এতক্ষণ যে আমি তোমাকে এত কিছু বুঝালাম, কি কি বুঝতে পারলাম? তুমি একটু আগে শিখাইছিলা এখানে কেমনে শেড করে, এখানে উপরে থেকে ডার্ক আসবে, তারপরে এখানে মিডল কালার থাকবে, তারপর নিচে লাইট আসবে। হুম হুম, আর কি বুঝতে পারলাম? আর কি বুঝতে পারলাম? তারপরে বলছিল স্পাইরাল লাইনস গুলা প্র্যাকটিস করতে। হুম, তারপর তারপর কিছু শুনতে পারতেছি না। আর কি বলছি? আমি বুঝছিলাম ডার্ক লাইটটা দেওয়া যাবে না, লাইট লাইন গুলা দিতে হবে। বুঝিনি, আবার বলো। তুমি বলছিল এখানে ডার্ক লাইনস দেওয়া যাবে না আগে। হুম, ডার্ক লাইনস আগে দেওয়া যাবে না, লাইট লাইন করতে হবে। পেন্সিল কিভাবে ধরতে হবে? এই এরকম হ্যাঁ, এটুকুই ডিস্টেন্স একটা। পুরা। আচ্ছা, আর হচ্ছে স্পাইরাল প্র্যাকটিস, স্ট্রেট লাইন প্র্যাকটিস, শেডিং প্র্যাকটিস, হুম। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো তোমার হচ্ছে কালারিং বুকস ছিল না কিছু? আমার আহ, একটু কাছে ছোটগুলো আছে। কালারিং বুক? হ্যাঁ। আচ্ছা, তোমার কালারিং বুক গুলোতে তুমি হচ্ছে পেন্সিল স্কেচ করবে। হুম। ওটা আজকে না, ওটা আমি কালকে তোমাকে হোমওয়ার্ক দিব। আজকে তোমার হোমওয়ার্ক থাকবে তুমি হচ্ছে বক্স বানাবা, বক্স বানায় ওটার থেকে স্কেচ করবো, এই যে দেখো।
এরকম বক্স বানাবা। বক্সের এভাবে করে সাইজ হবে 4 ইঞ্চ আর এইভাবে করে সাইজ হবে 5 ইঞ্চ। ঠিক আছে, তুমি বক্সের স্কেল দিয়ে বানাতে পারো, কোনো সমস্যা নাই। এরকম একটা বক্স বানাবা, বড় বড় বক্স বানায় উপরে ডার্ক হবে, নিচে লাইট হবে। তার মানে লাইটটা যাবে হচ্ছে এখান থেকে। সো ফার্স্টে তুমি একটা টোন দিবা পুরাটাতে। এভাবে করে পুরোটাতে টোন দিবা। ঠিক আছে, তারপরে ফার্স্টে উপরে ডার্ক, আস্তে আস্তে লাইট, আবার উপরে ডার্ক, আস্তে আস্তে লাইট। এরকম। ঠিক আছে, মনে থাকবে? এমন থাকবে। এটা হচ্ছে তোমার আজকের হোমওয়ার্ক। এরকম 3টা বক্স। ঠিক আছে, তুমি এরকম 3টা বক্স আমাকে এঁকে দেখাবা, ছবি তুলে আমাকে পাঠাবা। করতে হবে। ঠিক আছে, নাও do you have any এখানে question? yes, Yeah, sure, go for এখানে it. বক্সটা আসলে এখানে সেন্টিমিটার ইউজ করবো or ইঞ্চ? হুম, ইঞ্চ মেজার করবো ইঞ্চ or ইঞ্চ সেন্টিমিটার? ও ইঞ্চ। বক্সের লেন্থ গুলো ইঞ্চ হবে। Any other question? খালি এইটা। এটাই? হুম। ওকে, আই থিঙ্ক এখন আর কোনো কনফিউশন নেই, আছে কি? সরি, Do you have any confusion? না কনফিউশন নাই। Okay.